কবি সাহেব, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আচ্ছা কবি সাহেব, আমাদের আজকের এই শত শত অডিয়েন্সের সামনে আমরা আজকে আপনার সামনে যে সাক্ষাৎকার নিচ্ছি, আমি এখনো কাউকে আপনার পরিচয় দিচ্ছি না বা দেইনি এখনো। আমি চাই আপনার মাধ্যমে আমরা পরিচয়টা দিতে। সর্বপ্রথম আপনার নাম। মোর নাম হচ্ছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ। তার মানে আপনি কবিতা লেখার পাশাপাশি চিকিৎসাও করেন, বুঝতে পেরেছি। এত পর্যন্ত ভালো না, চিকিৎসা করলেই তাহাকে কবিরাজ বলা হয়, এটা আপনাকে কে বলে? আপনারা ওই ঋতুর রাজাকে কি বলে? ঋতুরাজ। বসন্তের রাজাকে বসন্তরাজ। আমি কেছি কবিদের রাজা, তাই কবিরাজ। কবিদের রাজা, এর জন্য কবিরাজ। আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা কবিরাজ সাহেব, আপনি যে কবিদের রাজা হয়ে গিয়েছেন, আপনি কখন থেকে কবিতা লেখেন? আমি অনেক আগে থেকেই কবিতা লিখি, প্রায় 1900 শতকাল থেকেই কবিতা লিখি। 1900 ছোটকাল থেকে কবিতা লেখেন। আচ্ছা আচ্ছা কবি সাহেব, আপনি যে 1900 ছোটকাল থেকে কবিতা লেখেন, এটা আমরা বুঝতে পারি আপনার ফেসবুক পোস্টের মাধ্যমে। আমরা অডিয়েন্স যারা আছে একটু মনোযোগ দিয়ে একটু শুনে আমরা কথাগুলো, কেউ কথা না বলি। আচ্ছা কবি সাহেব, আপনি তো আপনার এই কবিতা নিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ভ্রমণ করে থাকেন, তাই না? তো আপনি কোন কোন রাষ্ট্রগুলিতে ভ্রমণ করেছেন? বহু দূরের রাষ্ট্র, আপনি চিনবেন না, সব মিডিল ইস্টের রাষ্ট্র। মিডল ইস্টের ওই পারে হলে আমাদের এখানে অনেকে শিক্ষিত আছে, আমরা রাষ্ট্রের নাম জানি। আপনি কয়েকটা নাম বলুন। কত দেশের নাম বলবো, মনে করেন নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, বরিশাল, আরো বহু দেশ। সব মিডল ইস্টের ওই পার। আচ্ছা বুঝতে পেরেছি আপনার অবস্থা। আচ্ছা কবি সাহেব, ওই সম্পাদ, আপনি সর্বশেষ গত সপ্তাহ কোন দেশ থেকে ভ্রমণ করে এসেছিলেন? বয়স এই বছর তো মনে থাকে না, যে ফিলিপিয়ান নাম। শ্রীলঙ্কাতে গিয়েছিলেন? ধরুন না, শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল, হয় হয়, ওইটাও কি মিডল ইস্টের ওই পার? ও আচ্ছা কবি সাহেব, বুঝতে পেরেছি আপনি মানে কবিতা লেখার মধ্যে আপনার এক্সপিরিয়েন্স অনেক বেশি। আচ্ছা আপনার মাধ্যমে আপনি যে এই যে 1900 ছোটকাল থেকে কবিতা লেখছেন, এই কবি জীবনের আপনার যে অভিজ্ঞতা, কবিতা লেখার আপনার যে অভিজ্ঞতাটা আছে, এটা যদি একটু শেয়ার করতেন আমাদের সামনে। হ্যাঁ, আমি তো বলেছি যে আমি অনেক আগে থেকেই কবিতা লিখি। আমি যখন কবিতা লেখা শুরু করেছি তখন আপনার বাপদাদারের জন্ম হয়নি। এই যে আপনারা যাদের কবিতা পড়েন, রবীন্দ্রনাথ ঠাকুর, সুনীল গঙ্গোপাধ্যায়, সব আমার জুনিয়র, ওদের জন্মের আগে তিনি কবিতা লিখেন। আপনারা ছোটবেলায় একটা কবিতা পড়েছেন, পাখি সব ঘরে রব, রাতি পোহাইল, কাননে কুসুম করি, সকলে ফুটিল। ওইটা কিন্তু আমার নেই। হ্যাঁ, কিন্তু আমি তো অনেক আগের কবি, আপনাদের মধ্যে এত কিছু আপডেট পাইনি। আপনারা তো আধুনিক যুগের মানুষ, কত কিছু আপডেট পাইছেন। হ্যাঁ, এই যে আপনারা মোবাইল পাইছেন, ইন্টারনেট, স্যাটেলাইট, কত কিছু পাইছেন। আবার একটা অক্ষরের সাথে আরো কত কিছু পাইছেন। এই যে আরবি পড়েন, আপনারা আরবির সাথে জবরদের পেশ করেন। একসময় কিন্তু জবরদের পেশ ছিল না, শুধু হরফগুলো ছিল। এই যে বাংলা পড়েন, যে বাংলারও একসময় আকারও শিকার ডিজিটাল ছিল না, খালি অক্ষরটা ছিল। আমি ওই আকারও শিকার ডিজিটাল আবিষ্কারের আগের যদি দেখি, তখন এই কবিতাটা আমি প্রথম দেখি, তখন আকারও শিকার আবিষ্কার হয়নি। তখন আমি এই কবিতাটা লিখেছিলাম এইভাবে: পকসব কররব রতক হল, সমন কসম ফল সকল ফল। কিছুদিন পরে ওই ভাষাবিদরা আকার আবিষ্কার করলো, আমার কবিতাটা হয়ে গেল পাকা সাবা কারারাবা রাতা পাহালা কানানা কাসাবা ফালা সাকালা ফাটালা। তারপরে যখন ভাষাবিদরা রস্মিকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পিটিসিডি কিরিমিটি রিপিটি হিলি কিরিমিটি সিমিফিলি চিকিটি ফিটি। তারপরে যখন রস্মিকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পুকুসিডি কিরিমিটি রিপিটি হিলি কিরিমিটি সিমিফিলি চিকিটি ফিটি। তারপরে যখন এইটার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পেটি সেবে কেড়ে রেবে রেটে পেহেলে কিরিমে কেসেমে ফেলে সেটেলে ফেটেলে। যখন ওটার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পকুসব কররব রতক হলো কোনো কুসুম ফল সকল ফল। যখন ওঙ্কার আবিষ্কার করলো, আমার কবিতাগুলো পৌ থৌ থৌ বৌ কৌ লৌ লৌ বৌ রৌ তৌ তৌ হৌ লৌ বৌ নৌ নৌ বৌ সৌ মৌ ফৌ লৌ সৌ সৌ লৌ ফৌ। বাহ বাহ, সব কিছু যখন আবিষ্কার কমপ্লিট হয়ে গেল, আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল। পাখি সব করে রব, রাতি পোকাইল, কাননে কুসুম করি, সকালে ফুটিল। বাহ বাহ, আমার জোরে সোরে বলি মারহাবা। আচ্ছা, আমার একটা প্রশ্ন আসছে, করবো? এই যে আপনি 1900 ছোটকাল থেকে কবিতা লেখেন, আচ্ছা তখন তো মনে হয়
অক্ষর আবিষ্কার হয় না, তখন তো কবিতা আপনি লিখতে পারেন নাই। না, অক্ষর আবিষ্কারের পূর্বেও আমি কবিতা লিখেছি। অক্ষর আবিষ্কারের পূর্বে এই কবিতাটাই লিখেছিলাম, কিন্তু তখন যেহেতু অক্ষর নাই তখন ইশারায় লিখে লিখছি। তখন এই কবিতাটা লিখছিলাম এইভাবে। ওরে আল্লাহ, আপনার এই বিখ্যাত কবিতাটা নিয়ে অনেকে অনেক সুরগুল করেছে, অনেক বড় বড় সেলিব্রিটিরা আপনার কবিতা আবৃত্তি করার চেষ্টা করেছে, সেই গল্পটা একটু বলেন। আপনারা তো সুস্থ সংস্কৃতি চর্চা করেন, মাশাআল্লাহ। আপনারা তো আমার কবিতা বলেন, আপনাদের কাছে শুনেছি। তাই যারা অসুস্থ সংস্কৃতির জগতে আছে তারাও তো আমার কবিতা পড়ে সচরাচর। তা আমি একদিন ওই অসুস্থ সংস্কৃতির জগতে গেলাম, দেখি ওরা আমার কবিতাটা কীভাবে আবৃত্তি করে। তা আমি এক নির্দেশিতে গেলাম, নির্দেশিতে ভিতরে গিয়ে একটি 100 ডিগ্রি ডিজল ছাড়াই হয়েছে। সেটা আমি বললাম যে আমার কবিতাটা একটু পড়ে শোনাও। সে আমার কবিতাটা আবৃত্তি করতে গেল। ও তাকি সব কথা বোঝো নাই ব্যাপারটা, কাননে কুসুম করি সব ঠান্ডে মান্ডে করে দেয় গেছে। তা আমি বললাম সর্বনাশ, একটু ভয়ঙ্কর আবৃত্তি হয়ে গেছে। তা আমার থেকে ফুল ফুটার কবিতা এত ভয়ঙ্কর না। তার একটু সামনে গেলাম, যে এই নিঃশ্বাস করতে খারাপ গেছে। তাকে বললাম গেলে তুমি একটু আবৃত্তি করো আমার কবিতাটা। সে আবৃত্তি করলো, পাখি সব করে রব রাতি পোহালো, রাতি পোহালো কাননে কুসুম করে সকলে ফুটিল। আমি করতে শুনে তার ভয় করি কেন? তার একটু তাকে সে আমার কবিতাটা আবৃত্তি করলো, পাখি সব ভর্তি আছে পোহাই গেছে সব ফুটে গেছে। আমি বললাম যে না, তোর আবৃত্তিটা সুন্দর হয়েছে, কিন্তু মাঝখানে স্যাক্তি দিয়ে ফ্যাক্টরি করতে এটা আমি লাগাই। তার একটু সামনে গেলাম, যাই যে কথায় কথায় কাম দিয়ে একটা তোলা আসে না, ওমর সামনে ওকে যাই বললাম যে তুমি একটা আবৃত্তি করো। সে কাঁদতে কাঁদতে পাখি সব করে রাতি পোহালো কাননে কুসুম করে সকলে ফুটিল। আমি বললাম তুই কান্দিস, এটা কি কান্দার কবিতা? আনন্দের কবিতা, ফুল ফোটার কবিতা। আমি বললাম করে দিয়ে হবে। তার একটু সামনে যদি কান্না করে দিত, ওকে যাই বললাম। সেটা জালসা বাইসা ওই কথাটা সে বললো, পাখি সব করে রব রাতি পোহালো, আম্মা যান রাতি পোহালো কাননে কুসুম করে সকলে ফুটিল। আমি বললাম না, তোর ভয়েসটাও সুন্দর, আবৃত্তিটাও সুন্দর, কিন্তু মাঝখানে আম্মা জানাই গেছেন। আমি তো আম্মা জান যে আমি বললাম যে তোর কি হবে। তারপরে সেই দেখলাম কথা কথা মারামারি করে না, এক করলাম অ্যাকশন দিল রুবেলের কাছে আমার কবিতাও নিরাপদ না, আমিও নিরাপদ না। কোন সময় একটা ঘুষি লাগাই দিবি বলা যায় না। তাই বললাম যে থাক, তোদের জগতে আর থাকবো না, আমি তো রাজনৈতিক অঙ্গনটি যাই। রাজনৈতিক অঙ্গনে যাই এই প্রথমে দেখাইলাম আমাদের কাকুর সাথে, সবাই ধরে কাউকে কাকু বলে ডাকছে। কাকুকে যাই বললাম যে কাকু আমার কবিতাটা একটু আবৃত্তি করেন। সে তো আমার কবিতাটা দেখেই কইতেছে আপনি খেলাধুলা পরে করেন, আগে আমার কবিতাটা করেন। তা উনি বললেন, পাখি সব করি রাতি পোহালো, এই রাজনীতি করার কিছু নেই, কাননে কুসুম কলি সকলে ফুটিল, ফুল ফুটু আর না ফুটু পদ্মা সেতু কিন্তু হয়েই গেল। আমি বললাম যে আপনি আমার এত সুন্দর কবিতার ভিতরে আপনি পদ্মা সেতু আন্দোলন দিলেন, পদ্মা সেতু দিয়ে লিখছেন, এটা ফুল ফুটা দিয়ে করে। আমি বললাম আপনার তো কাজ হবে না, আমি একটু ম্যাডামের কাছে যাই, বিরোধী দলের বিরোধী দলের ম্যাডাম দিল, মুরব্বী মানুষ, তাকে বললাম ম্যাডাম আপনি কি পারবেন? বললে হ্যাঁ দেওয়া আমি করতে আসি। সে আমার কবিতাটা নিয়ে সুন্দর করে আবৃত্তি করলে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় পাবনাবাসী, আপনারা জানেন পাখি সব করে রব রাতি পোহালো, ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলে ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। আমি বললাম আপনি আমার কবিতা ফুল ফোটার কবিতার ভিতরে আমার আন্দোলন শুরু করলেন, আন্দোলনের কবিতা না। যাই হোক এইভাবে মোটামুটি সবাই আবৃত্তি শিখে আপনার ভিতরে আসবে। আচ্ছা কবি সাহেব, আমাদেরকে আপনার কবি জীবনের এত সুন্দর একটি সফল